দিকটাতে জল আছে প্রচুর। ঠিকঠাকই আছে, 11টার সময় যা পাওয়া যায়। খেয়ে তখন আমি বেরাচ্ছি। শেখ সানওয়াজ ঈশান গেস্ট হাউস থেকে আমরা এখন বেরাচ্ছি। এখন মোটো বোলিং সেটাতে। এরপরে আমরা সোজা বেরিয়ে যাবো হচ্ছে কোথায়, মোহনার দিকে যাব। চলো এবার তাহলে বেরানো যাক। চলো, তো আমরা বেরিয়ে পড়েছি এখন ঈশান গেস্ট হাউস থেকে। এখন সোজা যাবো হচ্ছে দীঘা মোহনা। চলো, রেডি হয়ে গেছি একদম, বাইক স্টার্ট হয়ে গেছে। এবার চলো, ম্যাপ সেট করে নিয়েছি। এবার আমরা যাচ্ছি হচ্ছে দীঘা মোহনার দিকে। বসো। তেল অনেকটাই আছে, 5 লিটার মতো তেল রয়েছে। এখন আমরা স্টার্ট করছি 31,181.2 হয়নি, 1.5 হয়েছে। জয় মাতা, জয় মাতা, জয় বাবা শঙ্কর। আমরা বেরিয়ে পড়েছি এখন ওল্ড দীঘা দিয়ে সোজা মোহনা বিচ যাবো। এই রাস্তা দিয়ে সোজা গেলে পরে মোহনা বিচ করবো। আবার আমরা ব্যাক করে সোজা যাবো হচ্ছে মেরিন ড্রাইভে। যেতে যেতে সব কিছু তোমাদের ছোটো পর্ব দেখাবো। আমরা যে ঈশান গেস্ট হাউসে ছিলাম, বেশ ভালো ব্যবহার হলো। দিন বেশ ভালো কাটলো, খাওয়া দাওয়া ভালো, খারাপ না। আমাদের টোটাল প্যাকেজে ছিল 2 দিনে 2000 টাকা, পার ডে 1000 টাকা করে। হ্যাঁ, ইনক্লুডিং ফুড। রুমগুলো বেশ বড় বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। এটা দেখো, মন্দির তৈরি হচ্ছে, পুরীর জগন্নাথ মন্দিরের মতো। এখানে জগন্নাথ ধাম তৈরি হচ্ছে, মন্দির তৈরির কাজ চলছে অনেকটা জায়গা নিয়ে। কাজ এখনো বাকি আছে। মেন গেট, মেন গেট। এটা পান্ততলা কাছে দিতে হবে। ওই দিকে নিজের মাঝামাঝি বাসগুলো যায়, কোনো অসুবিধা নেই।
মাছ রয়েছে। ঘরে চলে এসেছি আমরা। মাত্র 5 কিলোমিটার আসতে হলো দীঘা থেকে, মানে নিউ দীঘা থেকে আর কি। আচ্ছা, এটা হচ্ছে ফিশ মার্কেট, দেখে নাও সব রকম মাছ এখানে পাবে তোমরা। এই দেখো, কোথায় দেখো ইলিশগুলো। ইলিশগুলোর দাম কিরকম? 1200 টাকা। এত বড় 1200 টাকা? আমাদের এখানে এইটুকু তো 1200 টাকা। ওগুলো কার্ভ, এগুলো যে লবস্টার। লবস্টার না ভাই? হ্যাঁ, এগুলো লবস্টার তো। ও, তোমারই তো দোকান, তোমার নাম লেখা আছে। এই দেখো কার দোকানে এসেছি আজকে। এই দেখো এত রকমের শুটকি আছে। এটা হচ্ছে মেরিন ড্রাইভের শেষ প্রান্ত যাওয়ার রাস্তাটা। এইটা এই রাস্তা ধরে সোজা গেলে পরে মেরিন ড্রাইভের শেষ প্রান্ত পাওয়া যাবে। চলো আমরা এগিয়ে যাই যতটা যাওয়া যাবে। দেখো দেখো দুদিকে জল, দুপাশে জল, মাঝখান দিয়ে রাস্তা। না না, ওর যেখানে যাচ্ছে হাত দিচ্ছে। ফটো তুলে দেবে? না না, আমাদের প্রচুর ক্যামেরা আছে। দেখো জল আসছে, দেখো ওইভাবে। বাবা রে বাবা, আমি ভিজে যাবো তো এখানে। আসেন, ঠান্ডা লেবু পানি খাও, 10 টাকা গ্লাস। নদী আর সমুদ্রের ভিজে যাবো ঝটকা মারলে। আরে ওইটাই তো মেন জায়গা, ওই শেষ শেষ মাথায় এখানে। দাঁড়া দাঁড়া, এই জলটা চলে যাক, নাহলে এসে। হ্যাঁ যাবো, ওদিকটা তো জল আছে প্রচুর। হ্যাঁ, জল এখন বাড়বে না কমবে? এখন বাড়ছে। ওরে বাবা, দেখো এটা হচ্ছে দীঘা মেরিন ড্রাইভ। চারদিকে জল, মাঝখান দিয়ে একটা খালি রাস্তা আছে। জল, প্রচুর জল। প্রচুর জল। এটা শেষ প্রান্ত, একদম প্রচুর জল রয়েছে, যাওয়া যাচ্ছে না। ভাটার সময় আসতে হতো, এখন জোয়ার চলছে,
ওই জন্যে, নাহলে একদম শেষ মাথায় যাওয়া যেত। ওই পাথর দেখা যাচ্ছে ওদিকে, ওই সব দিকে। চলো যাওয়া যাক। হ্যাঁ সে তো যেতে হবে। কেমন লাগলো? ভালোই লাগলো। এটা দেখতে পাচ্ছ, সে বিশ্ব বাংলা গেট দীঘার। ঠিক এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, মানে কলকাতা থেকে আসতে বাঁ দিকে ঢুকতে হবে, আর দীঘা থেকে বেরোনোর সময় ডান দিকে ঠিক গেটের সামনে যে রাস্তাটা আছে এখান দিয়ে ওপরে উঠে যেতে হবে। এই রাস্তাটার নাম হচ্ছে সৈকত সুন্দরী। এইটা সোজাচলে আছে শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। আমরা এখন এই পুরো 3টে জায়গাতেই এক জায়গায় টিকিট করবো, করে তারপরে কলকাতা থেকে রওনা করবো। মায়ের দর্শন করা, কারণ জুতো খুলতে হবে। হ্যাঁ মন্দির দেখে আমরা এবার বেরাচ্ছি শঙ্করপুরের দিকে। শঙ্করপুর, তাজপুর, মন্দারমণি। কিরকম? জায়গাটা খুব সুন্দর বানাচ্ছে। এই জল দিয়ে বেরিয়ে যাবে সোজা। আমার চলকের জন্য সাহায্য নিতে হবে তোমাদের? কত জায়গা নেবে বলো তুমি? হ্যাঁ হ্যাঁ কেউ থাকলে বড় হোক। আর ও এইটা দিয়ে ঢুকতে হবে এদিক দিয়ে।
হেভি সুন্দর জায়গা না? এখানে একটা বীজ আছে, এইটা শঙ্করপুর বীজ, বুঝলে? এটা হচ্ছে আসল বীজটা। জলদা দীঘা মেরিন ড্রাইভ, তো এদিকেই যাবো বলো। কে ফোন করেছিল? কে ফোন করে? হ্যাঁ, এই দেখো শঙ্করপুর। শঙ্করপুর ঢুকেছি, তাজপুর ঢুকবো এর পরে। শঙ্করপুরটা পুরো ঢুকে নি, ঘুরে নি, তারপর দেখছি। এই হচ্ছে শঙ্করপুর বিচ। আমরা ওই দিকটা ব্যাক সাইডে গেছিলাম, যেখানটা এন্ড হয়ে যাচ্ছে, গাছপালা আছে। আর এটা হচ্ছে আসল পার্কটা। এই হচ্ছে পার্কটা। দেখো এরকম সুন্দর জায়গা। কোথায় যাচ্ছে? এ দেখো, এটা একটা কচ্ছপ। সুন্দর মাছের আদলে সব তৈরি করা, এগুলো তিমি মাছ রয়েছে। এদিকে সমুদ্রটা। এই দেখো সমুদ্র। আমরা গেছিলাম ওই দিকটাতে, পিছন দিকটাতে, ঝাউবনের দিকে। আর এই হচ্ছে সমুদ্র। চলো, এই হচ্ছে মেরিন ড্রাইভের রাস্তা। এদিকে সমুদ্র, এদিকে আমরা এই রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি নিজের বাইক নিয়ে এত দূরে। দেখো সমুদ্রটা দেখো একবার। ওদিকে সমুদ্র, এদিকে আমার বাইক। কেরম লাগছে বলো একবার জায়গাটা? এইটাই বোধহয় তাজপুর না? তাজপুরে দাঁড়াবো না, ঠিক আছে? একই তো সেই নাকি? কি করবে, দাঁড়াবে?
এখান দিয়ে নামাতে হবে গাড়ি, এখান দিয়ে নামাতে হবে, এখানে নাও। বালি আছে ভাই, এটা হচ্ছে তাজপুর। দেখো এরকম জায়গা রয়েছে, ওদিকে যাবে। এই হচ্ছে তাজপুর সমুদ্র সৈকত। দেবে এখানে সব রেস্টুরেন্টগুলো রয়েছে, খাবার দেওয়া হয়। ওদিকে তো যাওয়া যায় না বোধহয়। না ওদিক দিয়ে যাওয়া যাবে, চলো দেখে নি। না এখন খাবো না, এখন খাবে না তো। হ্যাঁ এখন কে কি করবে? না গো এখন খাবো না গো। দেখো কি সুন্দর, মানে তাজপুর ছেড়ে বেরিয়ে এসে এখন আমরা যাচ্ছি মন্দারমণির দিকে। দেখো এটা একটা জলদা ব্রিজ, এই ব্রিজটা এই নদীটার ওপর দিয়ে ছোট্ট নদী বয়ে গেছে, সমুদ্র থেকে বেরিয়ে এসছে একটা নদী, নামটা ঠিক জানা নেই। ওই দেখো তাজপুরের ওয়াচ টাওয়ার ওইদিকে দেখা যাচ্ছে দূরে। ব্রিজটা অনেকটা উঁচু, কিছু দেখতে পারবে না আশা করি। কোন দিকে যাবি? মাঝখান দিয়ে হাঁটছিস। আমরা চলে এসেছি মন্দারমণি বিচে, তাজপুর থেকে সোজা ভিতর দিয়ে রাস্তা দিয়ে। এই দেখো মন্দারমণি বিচ পুরো ফাঁকা, ম্যাডাম বসে পড়েছে ওখানে।
ঘোরা হয়ে গেল তাজ মন্দারমণি, শঙ্করপুর। দীঘা হয়ে গেল, সব হয়ে গেল। এবার মন্দারমণি, এই মন্দারমণি ধু প্রান্তর বিচে এসছি, যেখানে লাঞ্চ করলাম। এবার আমরা সোজা বেরিয়ে যাবো আমাদের কলকাতার উদ্দেশ্যে। চারিদিকে ধু প্রান্তর, দেখো খালি বিচখানা, খালি দেখো, পরিষ্কার শুকনো ব্রিজ, পরিষ্কার বালি। জনকোলাহল কম, কোলাহলটা কম, যেটা দীঘাতে কোলাহলটা বেশি, এখানে কোলাহলটা কম। अच्छा लगता है सपना, मुझे सच्चा लगता है, ঘোরাঘুরি হলো, অনেক আনন্দ হলো। আমরা বাড়ির পথে রওনা দেবো। মন্দারমণিকে টাটা করলাম, এবার নিজেদের বাড়ি থেকে আবার আসবো। বাইকে উঠবো, বাইকে উঠে সোজা একদম কলকাতার দিকে। চলো টাটা মন্দারমণি। টাটা টাটা করে দাও। টাটা মন্দারমণি।